মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকালে কাজকর্ম আমার সব কিছু শেষ, আমি স্নান করে নিয়েছি, দেখতেই পারছো। বেবনা দুপুর হয়ে গেছে, সকালেই আছে, এখন বাজে 10টা 3 বাজে। তো আমার এখন রান্নাবান্না শুরু করবো, কারণ আজকে শুক্রবার, তাই আমার স্নান হয়ে গেছে। গরমুচা, ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু, কাপড় ধোয়া যা কিছু ছিল, সবজিটাও কেটে নিয়েছি। তো সব কিছু আমার হয়ে গেছে। তো দেখতে থাকো সারাদিন কী করছি, আর সাথে থাকো। তো এখানে আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, হাতে পায়ে তেল দেওয়া, সিঁদুর করা সব কিছু হয়ে গেছে। অনেকদিন পর ঠাকুরকে আমি ফুল। তো এই সাইডে আমি আটাটা চেলে, আটাটার মধ্যে চিনি, লবণ, ঘি দিয়ে মেখে রেখে দিয়েছি। এই সাইডে জাল ধরিয়ে জলও বসিয়ে দিয়েছি। এখানে আটা মাখার জলও আছে, আর চা খাওয়ার জলও আছে, চা বসাবো। তো এখানে তরকারি কেটে নিয়েছি, বললামই তো। এখানে মশলা আছে, এটা পেস্ট করে নেব। আর এখানে বেগুন ভাজা করব। আর এটা হলো নিরামিষ তরকারি, সব কিছু আছে। মূলো আছে, গাজর আছে, বাঁধাকপি আছে, আলু আছে, কুমড়ো আছে, সয়াবিন আছে, তার মধ্যে কুমড়োর ডুগা আছে, সরি কুমড়া, হ্যাঁ কুমড়ার ডুগা, কুমড়া আছে, বাঁধাকপি কুচুনো আছে। এই তো আমি এখন আটাটা মেখে নেব, কারণ আমার ননদ স্কুলে যাবে। আগে থেকে বলিনি, হঠাৎ করে দেখলাম ও স্কুলে যাবে, তাড়াতাড়ি করছি। দেখতে থাকো আমি কী করছি। কমপ্লিট। এখন বেগুনটা ভেজে নেব। তো এই তো আমার লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন বেগুনটা ভাজার জন্য আমি নুন আর নুন দিইনি, শুধু হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি ভাজাটা করে নেবো। এই তো তেলও দিয়ে দিয়েছি, গরমের মধ্যে তেল দিয়েছি কি। আর সেটা আমাদের চা খাওয়া হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তোমাদেরকে বললামই। তো বেগুনটা ভেজে নিই, তারপরে আবার কথা। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো। তো নিরামিষ তরকারির মধ্যে আমি একটু নারকেল দেবো, নারকেল কুচি। তো সেটাও কেটে নিয়েছি, আর সব কিছু এদিকে রেডি করে নিয়েছি, মশলাও রেডি। তো তো দেখতেই পাচ্ছ যে এখানে বেগুন ভাজা কমপ্লিট। আর এখন নিরামিষ তরকারিটা সোমবার দিয়ে, তো আমি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এটা একটু হয়ে যাক, তারপর বাদামটা, নারকেলটা দিয়ে দেবো। তো এইগুলি একটু হালকা হয়ে গেছে, তার মধ্যে আমি বাদামটা দিয়ে দেবো। সেটা আমি বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা একটু হোক, তারপর নারকেলটা দিয়ে দেবো। তো এখন আমি নারকেলটাও দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ভাজা হোক, তারপর সবজিটা দিয়ে দেবো। এখনই মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে সব পেস্ট আছে, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি, সব কিছু আমি এর মধ্যে দিয়ে রেখেছি। তো এটা আমি এখন ঢেলে দেবো। এবার সবজিটাও দিয়ে দেবো। তো আমি সবজিটা দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো এখানে আমি সবজিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তুলে তো পরে তোমাদেরকে দেখাবো। তো এই সাইডে আমি বাসনগুলিও ধুয়ে নিয়ে এসেছি। আর এই সাইডে তরকারিটা দেখবো কতটুকু হলো কি। তরকারিটা হতে থাক, আমি ততক্ষণে চালটা ধুয়ে রেডি করে নিই। ভাত তো হয়নি, ভাত করতে হবে। তো দেখতে থাকো। তোমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো একটু ঘি দিয়ে। আর এই সাইডে আমি চালটা ধুয়ে দিয়েছি। আর একটা সোয়েটার ভিজিয়েছিলাম ওর, সেটাও ধুয়ে দিচ্ছি। তাই একটু এদিক এদিক হয়ে যাচ্ছে আর কি। দরকার হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে নামিয়ে নেব। তো ঘিটা দিয়ে দিলাম, তরকারিটা নামিয়ে নেব। তো এখানে আমার তরকারি হয়ে গেছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো দেখালাম যে তরকারি হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, তারপর ভাত বসিয়েছিলাম। তো তারপর ফোনটা হঠাৎ করে সুইচ অফ হয়ে গেছে, হঠাৎ করে না, হয়তো বা আমি লক্ষ্য করিনি, ফোনটার চার্জ শেষ হয়ে গিয়েছিল। তারপর রান্নাবান্না শেষ হওয়ার পর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আমার বড় খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন একটু রেডি হয়েছি, কারণ চার্লি আমাদের বাড়িতে এসেছে 2 মাস হয়ে গেল, কিন্তু ওকে এখনও ভ্যাকসিন দেওয়ায়নি। তো আজকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব। ভ্যাকসিন না দেওয়ানোর একটা কারণ আছে, কারণ ও খুবই ছোট ছিল, তো ও সহ্য করতে পারবে না।
একটা ডাক্তার বলেছিল, তাই ওকে ভ্যাকসিন দেওয়া হয়নি। তো আজকে যাচ্ছি ওকে ভ্যাকসিন দেওয়াতে। দেখতে থাকো চার্লি কী করে। এমনিতে তো ও দুষ্টু, অনেকই দুষ্টু। তো চলো যাই। তো চার্লিকে নিয়ে ভ্যাকসিন দেওয়ানোর জন্য বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ চার্লিকেও শান্ত হয়ে বসে আছে। নুন পরে কেটে খাইতে আইসো, কিছু খাইতে আইসো তুমি। দেখো আমাদের চার্লি কত ডর প্রচুর ভয় পাচ্ছে ও, জানি না কেন, বুঝতে পেরেছে ও ভাবছে ওকে ছেড়ে দিয়ে চলে যাবে। আমাদের চার্লির ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। 15 দিন পর আরেকটা দিতে হবে। ভ্যাকসিনের দাম, আমি তো ভেবেছিলাম সরকারিভাবে গিয়েছি একদম ফ্রি পেয়ে যাব, কিন্তু ফ্রি তো পাইনি, সেই আমাদের কিনে নিতে হলো। আর এখন আর ভ্যাকসিন দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা শুধু দুজন গিয়েছি, দুজনই ওকে ধরতে হয়েছে, তাই আর দেখাতে পারিনি। তো দেখা হচ্ছে আরেকটু জামাটা চেঞ্জ করি, কারণ ওকে স্নান করলে কি হবে, বলে তো গেছে। তো পরে দেখা হচ্ছে। বললামই তো আসার পর একটু দেখা হয়েছিল, তো এখন আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আমি কাপড় চোপড় যা কিছু ছিল সব কিছু ধুয়ে নিয়েছি, কারণ চার্লির পশমগুলি না সবগুলি ড্রেসের মধ্যে আটকে গিয়েছিল। তো এমনিতে তো জ্বরে না, জানি না কেন। তো ড্রেস সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন কয়টা বাজে একটু দেখিনি, 3:30 বাজে। তো খিদে পাইনি, আবার খিদে খিদে একটা ভাব, জানি না ভাত খাবো কি না। তো দেখতে থাকো বাকিটা কি হচ্ছে। তো বিকেলের পর তো তোমাদের সাথে দেখা হয়নি, বলেছিলাম ভাত খাবো কি খাবো না, ভাত খাইনি। তো রৌদ্র থেকে কাপড় চোপড়গুলি নিয়ে এসেছিলাম, বিচে কাপড়গুলি রেখে দিয়ে শুকনোগুলি জায়গায় রেখে দিয়েছি। তারপর চা খাওয়া হয়ে গেছে। আমি একদিনও তোমাদেরকে সন্ধ্যে চাটা দেখাই না, তো আজকেও দেখাইনি। তো আমি চাটা খাওয়া শেষ, এখন ভাত বসিয়েছি, আর সাথে দিয়েছি আলু সেদ্ধ, কুমড়া সেদ্ধ, এটা মার জন্য। আমরা চা খাওয়া কমপ্লিট। আমরা চা সকালের পুরি দিয়ে খেয়ে নিয়েছি, পুরি কিছুটা বাকি ছিল, তো বেঁচে ছিল, সেটা দিয়ে খেয়েছি। আর এই সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না হলে আপাতত এখনকার মতো কাজ শেষ। তো আমি এখানে লেপের নিচে পড়ে আছি, ব্ল্যাঙ্কেটের নিচে পড়ে আছি। তো কালকে তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ আসছে, সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। রান্না শেষ করে আসার পর কি আসছে সেটা আজকে বলবো না, বলবো কালকে। তো কালকে একটা আমার জন্য স্পেশাল, তোমাদের জন্য কতটা স্পেশাল সেটা জানি না, বাট আমার জন্য খুবই স্পেশাল একটা দিন কালকে। তো বললাম তো যে ভাত রান্না করবো, তো ভাত রান্না করা হয়ে গেছে। তারপর বাসন টাসন যা কিছু ছিল, 4 বাসনগুলি ধুয়ে তারপর আমি ঘরে আসলাম। ঘরে আসার পর বড় তো আজকে অফিসে যায়নি, আর আজকে ওর নাইট ডিউটি ছিল, কিন্তু আজকে ও ডিউটিতে যায়নি। ও কালকের জন্য একটু ব্যস্ত আছে, প্রচুর ব্যস্ত আছে। তো এখনো করেনি, ও বাজারে গিয়েছে। আমি একা একা বসে বসে কী করবো, এতক্ষণ আমি এডিট করছিলাম, তারপর ভিডিও ডাউনলোড করছিলাম, একটা ভিডিও আপলোড বসিয়েছি। তারপর ভাবলাম তোমাদের সাথে তো একটু কথা বলতে হবে নাকি, তো আমি এখানে একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম। আমি ভিডিও লেটে দিচ্ছি, বাট প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমার দ্বারা কিছুই সম্ভব না, আমি তোমাদের মনে জায়গা করতে পারবো না, কিন্তু বেশ কয়েকজনের মনে আমি জায়গা করে নিয়েছি। তো ওদেরকে থ্যাংক ইউ। ওরা অনেকই ভালোবাসে, মানে তোমরা আমাকে অনেক ভালোবাসো। তো খাওয়া দাওয়া শেষ করে আজকে ভিডিওটা এন্ড করবো। এখন খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে কথা বলতে আসলাম, তার ফাঁকে আর কথা বলিনি। সবাইকে ভাতটা দিয়ে দিয়েছি, আমি ভাত খেয়ে নিয়েছি, থালা বাসনগুলিও ধুয়ে নিয়েছি। তো ভিডিওটা টানবো না, মশের মধ্যে ঢুকি ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো গুড নাইট, টাটা।